আমি যখন মিরপুর সিএফ মোটো বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্টোরে গেলাম তখন এভাবেই আনবক্সিং চলছিল। কোন কালারটা নিব সেটাই ভাবছিলাম। আর তো দেখে মানে জিহোর রূপ যৌবন দেখে চোখটা চকচক করছিল আমার। আরও খুশি হলাম যখন দেখলাম A8-এরই স্পেশাল এডিশনটা সিএফ মোটো বাংলাদেশ নিয়ে এসেছে। তো আমি মনে মনে এটাই ভাবছিলাম যে হয়তো ভালো কিছুই আনবে। তো আমার কাছে এইটার যে হ্যান্ডেল বার A8 থেকে অনেক ভালো লাগে। এটা অনেক স্পোর্টি হ্যান্ডেল বার আর অনেক রিফাইন্ড একটা বাইক করেছে, যেহেতু এটা A8-এরও 2 বছর পরে তারা রিলিজ করেছে। এই ইভি বাইকটা মূলত সব দেশে ওরা সেল শুরু করেছে 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। তো এটা যেহেতু রিলিজ হয়েছিল 2024-এর অক্টোবরে, তো খুব বেশি দেরি হয়নি আমাদের দেশে আসতে, এজন্য আরও আমি আনন্দিত। জিওর ফার্স্ট কাস্টমার, আনন্দটাই অন্যরকম। এখন তোমাদেরকে নিয়ে যাব আনবক্সিং। এটা নাকি একটা রেভলিউশন আমাদের দেশের জন্য, এটা আমি আনবক্স করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিএফ মোটো টিমকে আর এত সুন্দর একটা আনবক্সিং আয়োজন করার জন্য, ওপেনিং আয়োজন করার জন্য। আর জিওর ফার্স্ট ওনার হিসেবে নিজেকে খুব প্রাউড ফিল করতেছি। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। জিহো পুরো বাইকটাই প্রিমিয়াম, এজন্য শব্দহীন পঙ্খিরাজ। সিএফ মোটো বাংলাদেশ নিয়ে আসলো জিহো AE8 এসি। এটা মূলত রিলিজ হয় 2024-এর অক্টোবরে। এটা একটা AE8-এর রিফাইন্ড ভার্সন। এটার স্টার্টটা খুবই সহজ। জাস্ট আমার মানিব্যাগে থাকা এই NFC কার্ড, ছোট্ট একটা NFC কার্ড, এই কার্ডটা জাস্ট খালি ছোঁয়ালেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে এটার মিটারের যে ক্লাস্টার, ডিসপ্লে ক্লাস্টারটা, এটা তোমাদেরকে দেখাবো। এই যেটা হয়ে গেল এখন রেডি। জাস্ট এই স্টার্টে চাপ দেওয়ার পরপরই তোমরা দেখতেছো যে এখানে আমি স্পিড উঠাচ্ছি স্পোর্টস মোডে। দেখতেই পাচ্ছ 91, 95 স্পিড উঠে গিয়েছে এবং মাঝে মাঝে 96ও উঠতেছে। তো এরকম স্পোর্টস মোডে 95 চলে আসে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এটাতে স্পোর্টস মোড আছে। তো এই মোডটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এই যে স্ট্রিট মোড, আর এটা হচ্ছে ইকোনমি মোড। স্পোর্টস মোডে তোমার খুব সহজেই 100 উঠে যায় এবং 5 সেকেন্ডের মধ্যে 60 আপ স্পিড ওঠে। আর এখানে আরও কিছু ফাংশন আছে, দেখতেই পাচ্ছ, এগুলো অ্যাডজাস্ট করার। তারপরে এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, তুমি একটা নির্দিষ্ট স্পিডেতে এটাকে করতে পারবে। এটাতে ইমার্জেন্সি হ্যাজার্ডের ব্যবস্থা আছে, এই যে ইমার্জেন্সি হ্যাজার্ড দেখতেই পাচ্ছ। তো আসো এবার একটু দূর থেকে দেখি ইমার্জেন্সি হ্যাজার্ডটা। দেখতেই পাচ্ছ এটার নবটাকে নতুন করে সাজানো হয়েছে। স্টার্ট, আনলক এবং লক। তোমরা যদি এই পাশে দাও তাহলে কিন্তু সিট ওপেন হয়ে যাবে, আর যদি মাঝখানে রাখো তাহলে আনলক থাকবে, আর এভাবে দিলেই তো লক হয়ে যাবে। আচ্ছা, AE8 থেকে এটাকে কিন্তু স্পেশাল এডিশন হিসেবে ধরা হয়েছে, কারণ এটার ভিতরে অনেক স্পেস রাখা হয়েছে। এই যে এটার চার্জার দেখতেই পাচ্ছ, খুব স্ট্রং একটা চার্জার এবং হেলমেট রাখার জায়গা। এবং এইটার নিচেই কিন্তু সেই 5 কিলোওয়াটের 72 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, সেই ব্যাটারি রয়েছে। এবং সিটের মধ্যেও কিন্তু সেন্সর রয়েছে, কারণ হচ্ছে এটা উঁচু নিচা হলেই ট্রাকশন কন্ট্রোল এবং তোমার যে আছে ABS, ডুয়েল চ্যানেল ABS কাজ করা শুরু করে।
মানে রাতের লাইটের আলোর কথা কি বলবো, মানে সেই আলো। আর ডিপারটা কেমন হয় এই যে দূরে আমি মারতেছি, তাহলে দেখলে বুঝতে পারবা তোমরা। এখন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই 8AC-র এক নজরে স্পেসিফিকেশনগুলি। দেখতেই পাচ্ছ এটাতে 8 কিলোওয়াট ইউজ করা হয়েছে এবং নিউ ডিজাইনের হ্যান্ড হেলবার এবং ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এটাতে এটার যে লক আনলকের যে সুইচটা আমি যেটা বলেছিলাম সেটা আপগ্রেড করা হয়েছে। আরও অনেক কিছু আপগ্রেড করা হয়েছে, যেমন হাব মোটর, ব্যাটারি হেলমেটের স্পেস, তারপরে তোমার এটার যে কন্ট্রোলিং, এগুলো অনেক কিছুই আপডেট করা হয়েছে।